কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তাই আমরা সময় নষ্ট না করে আজকে আলোচনায় ঢুকে যাই। আজকে আমরা আলোচনা করব একটা নতুন অধ্যায়, পদার্থ, গঠন ও ধর্ম। পদার্থ, গঠন ও ধর্ম। এই অধ্যায়ে আমরা আলোচনা করব প্রথমে প্রবাহী নিয়ে, কারণ প্রথমেই দেখো তোমাদের বইয়ে প্রবাহী নিয়ে আলোচনা আছে। প্রবাহীর চাপ এবং ঘাত নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই প্রবাহী কাকে বলে। যে সমস্ত পদার্থ প্রবাহিত হয় তাদের প্রবাহী বলে। প্রবাহিত হয় মানে কি? গড়িয়ে চলে বা প্রবাহিত হয়, যেমন বায়ু প্রবাহিত হয়, তাকে বলছি আমরা প্রবাহী। আমরা সাধারণত জানি যে প্রবাহী বলতে তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থকে বোঝায়। এখন দেখো, এই যে তরল পদার্থ যার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, আবার অন্যদিকে গ্যাসীয় পদার্থ যার নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটাই নেই। তরল পদার্থ যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে, আর গ্যাসীয় পদার্থ যেহেতু নির্দিষ্ট আকার আয়তন নেই, আমি যে পাত্রেই নেই না কেন সেই পাত্রের জায়গা দখল করে নেবে। কিন্তু গ্যাসীয় পদার্থকে সংনমিত করা যায়। সংনমিত মানে কি? গ্যাসীয় পদার্থকে সংকুচিত করা যায়, কম্প্রেসড করা যায়, চেপে অল্প জায়গায় ঢুকিয়ে রাখা যায়। যেমনভাবে আমরা গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসকে ঢুকিয়ে রাখি, চাপ দিয়ে ঢুকিয়ে দিই, মানে সংনমিত করে ঢুকিয়ে রাখি। অন্যদিকে তরল পদার্থকে কিন্তু কোনোভাবেই সংনমিত করা যায় না। কারণ কি? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। আবার আমরা গ্যাসীয় এবং তরল দুই পদার্থের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তাই গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে কোনো পদার্থের ক্ষেত্রেই আমরা কিন্তু এদের স্পর্শক তল বরাবর কোনো বল যদি প্রয়োগ করি তাহলে এই তরল এবং গ্যাসীয় পদার্থ তা সহ্য করতে পারবে না। এবং এই যে প্রবাহী, এই প্রবাহীর বিভিন্ন ধর্ম বা যে সকল ধর্ম পদার্থবিদ্যার যে শাখায় পড়ানো হয় তাকে আমরা কি বলছি? উৎস্থিতিবিদ্যা। আবার বলছি, প্রবাহীর যে সকল ধর্ম পদার্থবিদ্যার যে শাখায় পড়ানো হয় তাকে আমরা বলছি উৎস্থিতিবিদ্যা। তাহলে এবার আমরা আলোচনায় চলে আসি। কোন আলোচনায়? প্রবাহীর, যদিও আমরা আলোচনা করছি প্রবাহীর চাপ এবং ঘাত। তাহলে প্রবাহীর চাপ এবং ঘাতের মধ্যে আমরা প্রথমে প্রবাহীর চাপ নিয়ে আলোচনা করি। প্রবাহীর চাপ, দেখো প্রবাহীর চাপ, চাপ কাকে বলে? আমরা আগে ডেফিনেশন দিই প্রবাহীর চাপ কাকে বলে। প্রবাহীর চাপের ডেফিনেশন বলতে কি আমরা বলবো যে প্রবাহের কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় প্রবাহের ওই বিন্দুতে যদি আমরা একটা একক ক্ষেত্রফল কল্পনা করতে পারি, তাহলে একক ক্ষেত্র কল্পনা করতে, ক্ষেত্রফল না, প্রবাহের কোনো বিন্দুতে যদি একটা একক ক্ষেত্র কল্পনা করতে পারি, তাহলে ওই ক্ষেত্রের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলছি আমরা চাপ। আবার আমি ডেফিনেশনটা করছি, প্রবাহীর চাপ বলতে বোঝায়, প্রবাহের কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুতে অঙ্কিত যদি একটা একক ক্ষেত্র কল্পনা করা যায়, তাহলে প্রবাহী ওই ক্ষেত্রের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলছি আমরা চাপ। আমরা একটু ব্যাখ্যা করি। যেমন ধরো, এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে প্রবাহী যেহেতু তরল এবং গ্যাসীয় প্রবাহী আমরা বলতে পারি, এর মধ্যে দেখো তরল আছে। এই তরলের এই বিন্দুতে আমাদের চাপ নির্ণয় করতে হবে। তাহলে ডেফিনেশন অনুযায়ী আমাদের
এই তলের চারিদিকে আমরা একক ক্ষেত্রফল কল্পনা করে নিচ্ছি। কল্পনা করে নিয়ে প্রবাহী এর উপরে লম্বভাবে যে চাপ প্রয়োগ বল প্রয়োগ করে, প্রবাহী এর উপরে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলছি আমরা প্রবাহীর চাপ। এরপরে আমরা আসব যে প্রবাহীর চাপের একক কী। প্রবাহীর চাপের সিজিস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার সিজিস পদ্ধতিতে একক। তাহলে প্রবাহীর চাপের সিজিএস একক কি? ডাইন সেমি স্কয়ার। এসআই একক চাপের একক নিউটন মিটার স্কয়ার। এখন এই যে নিউটন মিটার স্কয়ার এবং এই ডাইন সেমির মধ্যে সম্পর্ক কি, তার আগে আমরা দেখে নিই যে 1 নিউটন মিটার স্কয়ার সমান কত ডাইন সেমি স্কয়ার। দেখো 1 নিউটন মিটার স্কয়ার বলার আগে তোমরা বলো তো দেখি 1 নিউটন সমান কত ডাইন। আমরা বলে পড়ে এসেছি, বল চ্যাপ্টারে, বল ও গতি। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। তাহলে আমরা লিখছি 10⁵ ডাইন। যেহেতু বাই মানে নিচে আছে, মিটার স্কয়ার 1 মিটার সমান কত? 100 সেমি। যেহেতু মিটার স্কয়ার আছে তাহলে আমি 2 মিটার কি সেমিতে যদি ট্রান্সফার করি তাহলে 2 100 হবে। 100 গুণ 100 সেমি স্কয়ার সমান 10⁵ বাই 10⁴ ডাইন সেমি স্কয়ার। কেটে দেখো এটা হবে 10 ডাইন সেমি স্কয়ার। তার মানে আমরা বলতে পারি যে 1 নিউটন মিটার স্কয়ার সমান 10 ডাইন সেমি স্কয়ার। এটা আমরা বলতে পারি নিউটন মিটার স্কয়ার এবং ডাইন সেমি স্কয়ারের মধ্যে সম্পর্ক। এই যে নিউটন মিটার স্কয়ার এবং ডাইন সেমি, এছাড়া চাপের আরেকটা একক আছে, তাকে বলছি এসআই পদ্ধতির চাপের আরেকটা একক আছে, তাকে বলছি আমরা পাস্কেল। কি বলছি আমরা? পাস্কেল। এই যে পাস্কেল এবং এই নিউটন মিটার একই বিষয়। তার মানে আমরা 1 নিউটন মিটার স্কয়ার এবং সমান, যেহেতু আমরা 10 ডাইন সেমি স্কয়ার লিখলাম, তার মানে আমরা বলতে পারি যে 1 পাস্কেল সমান হচ্ছে কত? 10 ডাইন সেমি স্কয়ার। তাহলে আমরা চাপের 3টে একক নিয়ে আমরা আলোচনা করলাম। সিজিস পদ্ধতিতে ডাইন সেমি স্কয়ার, এসআই পদ্ধতিতে নিউটন মিটার স্কয়ার এবং আরেকটা একক হচ্ছে পাস্কেল। 1 পাস্কেল সমান কত? 10 ডাইন সেমি স্কয়ার। এছাড়া আমরা চাপের কিছু বায়ুমণ্ডল এককের কথা আলোচনা করব। চাপের বিশেষ করে আমরা 3টে এককের কথা আলোচনা করব। একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার এটিএম, একটা হচ্ছে টর, একটা হচ্ছে বার। 1 এটিএম মানে কত? 76 সেমি পারদস্তম্ভের চাপ। 76 সেমি পারদস্তম্ভের চাপ। 76 সেমি পারদস্তম্ভের চাপ মানে কি আমরা জানি বা জানবো পরে। চাপ সমান এইচডিজি। প্রবাহের কোনো বিন্দুতে চাপ আমরা নির্ণয় করবো, এই চাপ অধ্যায় করব। আমরা আগে একটু লিখে নিলাম যে প্রবাহের চাপ সমান এইচডিজি। এটা আমরা এখন একটু দেখে রাখি, পরে আমরা ডিটেলস এটা নিয়ে আলোচনা করব যে চাপ ইজিক্যাল টু কত? এইচডিজি। তার মানে 76 সেমি পারদস্তম্ভের চাপ মানে কি আমাদের এই ফর্মুলা ইউজ করে আমরা চাপটা নির্ণয় করব। তার মানে কি এখানে এইচ হচ্ছে 76, ডি হচ্ছে পারদের ঘনত্ব কত? ডি হচ্ছে 13.6 এবং জি মানে অভিকর্ষীয় ত্বরণ কত? 980। কি হবে আমাদের? ডাইন সেমি স্কয়ার। এটা গুণ করে দেখো হবে। এত বড় গুণ এখন না করে আমরা মুখস্থটা পাতিয়ে দিচ্ছি। 1013 গুণ 10⁶ ডাইন সেমি স্কয়ার। এটা গেল আমাদের 1 অ্যাটমসফেরিক প্রেসার সমান। তাহলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে। এই গুণটা আমরা পরীক্ষার খাতায় কখনই করব না। আমরা 76 গুণ 13.6 গুণ 980 গুণফল কত হবে? 1.013 গুণ 10⁶ ডাইন। একদম মুখস্থ আমরা রেখে দেবো, কারণ এটা গুণ করতে গেলে অনেক সময় লাগবে, আমাদের সময় চলে যাবে ফালতু।
এরপরে আমরা আসবো টর। এক টর সমান সমান হচ্ছে 1 মিমি পারদস্তম্ভের চাপ। তাহলে এক টর সমান সমান আমরা লিখি এক টর সমান সমান কত? 1 মিমি পারদস্তম্ভের চাপ। 1 মিমি মানে কত? 0.1 পারদস্তম্ভের চাপ। 0.1 মানে কত? 0.1 আমরা হাইটটা পাচ্ছি HDG, 0.1 হচ্ছে হাইট। ডি কত আমাদের? 13.6 গুণ হচ্ছে 980, কি হবে আমাদের? ডাইন সেমি স্কয়ার। তার মানে এটাকে গুণ করো, দেখো গুণ করে হবে এত ডাইন সেমি স্কয়ার। এখন দেখো আমরা একটু আগে করলাম যে 1 পাস্কেল সমান সমান কত? 10 ডাইন সেমি স্কয়ার। তার মানে 10 ডাইন সেমি স্কয়ার সমান সমান কত? সমান সমান 1 পাস্কেল। তার মানে একে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে পাস্কেল পেয়ে যাব। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 133.28 পাস্কেল। তাহলে আমরা বলতে পারি যে এক টর সমান সমান কত? 133.28 পাস্কেল। তাহলে এই মানটা আমাদের মনে রাখতে হবে। যদি আমাদের ক্যালকুলেশন আসে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। আরেকটা একক আছে আমাদের এক বার। এক বার সমান সমান কত? আমরা মনে রাখবো এটা এক বার সমান সমান হচ্ছে 10⁵ পাস্কেল। তাহলে এক বার সমান সমান কত? 10⁵ পাস্কেল। এক বার সমান সমান কত? 10⁵ পাস্কেল। তাহলে আমাদের এই যে চাপ নিয়ে আলোচনা করলাম, এই চাপের সঙ্গে আমাদের আরেকটা জিনিস আছে যেটা করলে আমাদের একদম চাপটা কমপ্লিট হবে, যেটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে চাপের মাত্রাটা আমরা নির্ণয় করে ফেলি। দেখো চাপের মাত্রা, চাপের মাত্রা, চাপের মাত্রা, চাপের মাত্রা আমাদের কি করব? বাস্তবে বলের মাত্রা, মানে বলের মাত্রা বাই হচ্ছে কি? ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? আমরা বল সমান সমান কি জানি? বল, বলের মাত্রা আমরা কি জানি? বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ত্বরণকে যদি এ দিয়ে প্রকাশ করি ত্বরণ। ভর, ত্বরণ মানে কত? ত্বরণ মানে হচ্ছে আমরা জানি যে সেমি মানে দৈর্ঘ্য বাই টি স্কয়ার, মানে সেমি পার সেকেন্ড স্কয়ার আমরা জানি, তার মানে এল বাই টি স্কয়ার। তাহলে আমরা লিখি এল বাই টি স্কয়ার। এটাকে দেখো ক্যালকুলেশন করলে হবে এম এল টি স্কয়ার, মানে সূচকের নিয়ম অনুযায়ী উপরে চলে গেল। আমরা 7 পরের সূচক এম এল টি⁻²। এখানে পাঠিয়ে দেবো বলের মাত্রা এম এল টি⁻² বাই এল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে হবে দেখো এম এল টু দি পাওয়ার মাইনাস টি⁻², এম এল টু দি পাওয়ার -1 টি⁻²। এই হলো আমাদের চাপের মাত্রা। আর চাপ হচ্ছে স্কেলার রাশি, আমরা মনে রাখবো চাপ হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি না। এরপরে আসবো আমরা ঘাত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের চাপ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো, তাহলে পরে আমরা সেটা অ্যান্সার করব। তাহলে এবার আমরা চলে আসি ঘাত। ঘাত নিয়ে এবার আমরা আলোচনা করি, প্রবাহের ঘাত। তাহলে ঘাতের আগে আমরা ডেফিনেশন বের করি। ঘাতের ডেফিনেশন কি? ঘাত, ঘাত দেখো ঘাত হচ্ছে বাস্তবে প্রবাহীর তলের সঙ্গে লম্বভাবে যে বল প্রয়োগ করে, অর্থাৎ প্রবাহীর তলের উপর বা তলের সঙ্গে প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাই ঘাত। তার মানে আমরা বলতে পারি কি প্রবাহী সংলগ্ন যদি কোনো তল থাকে সেই তলের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলছি ঘাত। তাহলে প্রবাহীর তলের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত বল কি বলছি? ঘাত। এখানে আমাদের ক্ষেত্রফল দিয়ে ভাগ করার কোনো প্রশ্ন নেই, আমরা টোটাল যে আমরা বলটা পাচ্ছি সেটাকে বলছি আমরা ঘাত। আর ওই ক্ষেত্রে আমরা চাপের ক্ষেত্রে টোটাল বল না, আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি,
টোটাল ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি। তাহলে দেখো, তাহলে ঘাত ইজিক্যাল টু, আমরা পড়েছিলাম যে বল ইজিক্যাল টু চাপ বাই ক্ষেত্রফল। বাস্তবে আমাদের মনে রাখতে হবে বলও যা ঘাতও তাই। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? বল ইন্টু ক্ষেত্রফল। তাহলে সরি, এটা আমরা ভুল লিখেছি। চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল, এই দুটোকে গুণ করলে কী হবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। বলও যা ঘাতও তাই। তাহলে আমরা এখানে লিখব চাপ গুণ ক্ষেত্রফল। এটা হচ্ছে ঘাতের আমাদের বের করার নিয়ম। ঘাতের একক কি? বলের একক যা, ঘাতের এককও তাই। বলের একক সিজিএস পদ্ধতিতে ডাইন সেমি স্কয়ার, এবং বলের একক এসআই পদ্ধতিতে কি আমাদের বলের একক, বলের একক সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। তাহলে বলের একক সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। আর বলের আমাদের অভিকর্ষী একক আছে, আমরা পড়েছি। ঠিক তেমনিভাবে ঘাতের অভিকর্ষী একক আছে। ঘাতের অভিকর্ষীয় একক অর্থাৎ সিজিএস অভিকর্ষী একক যদি আমরা বলি তাহলে বলবো আমরা গ্রাম ভার বা গ্রাম ওয়েট। আর এসআই একক, আমাদের বলের অভিকর্ষী এসআই একক হচ্ছে নিউটন ওয়াট, এই কেজি ওয়াট বা কিলোগ্রাম ভার, কেজি ওয়েট বা কিলোগ্রাম ভার। এরপরে দেখো, আমরা ঘাতের মাত্রার ক্ষেত্রে কি হবে? ঘাতের মাত্রা এবং বলের মাত্রা একই হবে। ঘাতের মাত্রা সমান সমান বলের মাত্রা, মানে mn(10⁻²). এই গেল আমাদের প্রবাহের চাপ ও ঘাত নিয়ে আলোচনা। আমরা এই পর্যন্তই আলোচনা